হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো কলেজ অ্যাডমিশনের আরও একটি নতুন এপিসোডে প্রত্যেককে স্বাগত জানাই। তো ওবিসি রিলেটেড প্রবলেম, একাধিক সমস্যা, তার মধ্যে শুরু হয়েছে কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া অর্থাৎ ফর্ম ফিল আপের প্রসেস। এবার এই কলেজ অ্যাডমিশন প্রসেসের জন্য আমরা যেটা দেখতে পাচ্ছি, ওবিসির জন্য কলেজ অ্যাডমিশন প্রসেসের যে ডেট সেটা এক্সটেন্ড হয়ে গেছে, যেহেতু সমস্যা মিটছে না। এরই মধ্যে একাধিক কলেজের বা একাধিক ইউনিভার্সিটির ফর্ম ফিল আপের প্রসেস চলছে, যেমন যাদবপুর ইউনিভার্সিটি থেকে শুরু করে যেমন অন্যান্য যে কলেজ রয়েছে অটোনোমাস কলেজ, তাদের ভর্তি প্রসিডিওর মেরিট লিস্ট কিন্তু পরপর আসছে। লাইক স্কটিশ চার্চ কলেজ থেকে শুরু করে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে শুরু করে মেদিনীপুর অটোনোমাস কলেজ থেকে শুরু করে এই সমস্ত যে কলেজগুলো। এবার প্রশ্ন হচ্ছে যে WBCAP-তে 15ই জুলাই পর্যন্ত তো ফর্ম ফিল আপ চলবে, তাহলে মেরিট লিস্টটা কবে আসতে পারে বা মেরিট লিস্টটা আমরা কিভাবে চেক করতে পারি, আজকে এই ভিডিওতে ডিসকাস করবো। তো যারা নতুন আছো এসডি টিউটোরিয়াল গাইডকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং প্রচুর শেয়ার করতে হবে কিন্তু, এবং লাইক অনেকটা করতে হবে, অনেক লাইক করতে হবে, যাতে এই ভিডিওগুলো বাকিদের কাছে পৌঁছায়। এবং তোমাদের একাধিক লাইকের সংখ্যাটা দেখলে আমিও খুশি হই, যাতে তোমাদের সঙ্গে তথ্যগুলো শেয়ার করতে পারি। তো চলো এবার ওয়ান বাই ওয়ান আমি ডিসকাস করি। প্রথমত দেখো, এবছর যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আবেদনের যে হাল সেটা কিন্তু খুব খারাপ। অর্থাৎ প্রত্যেকটা কলেজ বা ইউনিভার্সিটি ওয়াইজ আবেদন কিন্তু সেই অর্থে হচ্ছে না। ঠিক আছে, সেই অর্থে আবেদন হচ্ছে না। আবেদনের ক্ষেত্রে অনেকটা ভাটা পড়ে গেছে বলতে গেলে। কেন ভাটা পড়েছে তার কারণ হচ্ছে ওবিসি রিলেটেড ম্যাটার বা এই একাধিক যে সমস্যা রয়েছে, আবেদন যদি না হয় তাহলে ছাত্রছাত্রীদের কিন্তু প্রবলেম হয়ে যায়। তো প্রথমত আমরা যদি দেখি বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে লাস্ট ইয়ারে বিভিন্ন যে কলেজগুলো রয়েছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির অন্তর্গত, সেখানে প্রচুর সিট রয়েছে, সেই অর্থে কিন্তু এবছর আবেদন নেই। অর্থাৎ এমনিতেই এবছর ক্যান্ডিডেট অনেক কম, তার উপর আবার বিভিন্ন সমস্যার জন্য ক্যান্ডিডেটরা আবেদন করতে ভয় পাচ্ছে। অনেকে আবার প্রাইভেট বা অটোনোমাস কলেজে ভর্তি হয়ে গেছে। তো এই আবেদন কম হওয়ার কারণে এই যে ডেট সেটা এক্সটেন্ড হয়েছে। আমরা যদি দেখি যাদবপুর ইউনিভার্সিটিতে বিভিন্ন সাবজেক্টের 2024-এ যে আবেদন হয়েছিল 2025-এ সেই হারে আবেদন হচ্ছে না। বিশেষ করে আর্টসের যে সাবজেক্টগুলো রয়েছে যাদবপুর ইউনিভার্সিটিতে, সেখানে কিন্তু সেই অর্থে যে বিরাট আবেদন সেটা আমরা দেখতে পাচ্ছি না। তো এখানে আমরা যেটা অনুমান করছি যে অনেকটা দেরিতে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। যে ক্যান্ডিডেটগুলো বসেছিল অপেক্ষা করছিল, তারা হয় প্রাইভেট কলেজে ভর্তি হয়ে গেছে, না হয় অটোনোমাস কলেজের জন্য তারা চেষ্টা করছে, না হয় স্টেটের বাইরে কিন্তু পড়াশোনা করছে, বা এই নর্মাল গ্র্যাজুয়েশনে কেউ আসতে চাইছে না, যে প্রফেশনাল কোর্স সেই দিকে কিন্তু তারা যেতে চাইছে। এটা কিন্তু সেখান থেকে আমরা এই যে ডেটা সেগুলো কিন্তু পাচ্ছি। এবার প্রশ্ন হচ্ছে যে WBCAP যে পোর্টাল, এটা তো 15ই জুলাই পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, তাহলে মেরিট লিস্টটা কবে আসবে? দেখো, মেরিট লিস্ট আমরা যদি দেখি যে 15 তারিখে ফর্ম ফিল আপের লাস্ট ডেট, 16 তারিখে কোর্টের হেয়ারিং রয়েছে, তার পরবর্তীতে সুপ্রিম কোর্টের SLP'রও কিন্তু শুনানি রয়েছে। এই সমস্ত যে হেয়ারিং বা এই সব কিছু মিলে উচ্চশিক্ষা দপ্তর এর উপরে পর্যালোচনা করবে যে কি আসছে আগামী দিনে তথ্য বা আগামী দিনে অর্ডার, সেই অনুযায়ী কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হবে। তবে দেখো, আমি তোমাদের বলি, ফর্ম ফিল আপের লাস্ট ডেট যেদিন হয় তার থেকে 5 থেকে 6 দিন পর কিন্তু মেরিট লিস্ট বা অ্যালোটেড লিস্ট আসে। তো সেই হিসেবে ধরতে গেলে 19, 20, 21 তারিখ এই 3 দিনের মধ্যে যে কোনো একটা দিন কিন্তু মেরিট লিস্ট আসতে চলেছে। যদিও 21শে জুলাই মেরিট লিস্ট আসার সম্ভাবনা খুবই কম, তার কারণ 21শে জুলাই রাজ্য সরকারের কিন্তু একটা পলিটিক্যাল প্রোগ্রাম রয়েছে, আমরা প্রত্যেকে জানি। তার জন্য 21শে জুলাই কোনো কাজ কিন্তু এই স্টেটে হয় না। তাই আমরা মোটামুটি যেটা ধরে নিচ্ছি, 21শে জুলাইয়ের আগে লিস্ট আসার সম্ভাবনা কম। 22 থেকে 23শে জুলাই কিন্তু লিস্টটা আসতে পারে। অতএব এখান থেকে আমরা মোটামুটি অনুমান করে নিলাম যে কেমন কি হতে পারে। যদিও এটা অফিসিয়াল তথ্য নয়, যেমন যেমন তথ্য আসছে আমাদের কাছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার কিভাবে মেরিট লিস্ট দেখতে হবে, অ্যালোটেড লিস্ট কি করে দেখতে হবে, অ্যাডমিশন কি করে নিতে হবে, এই নিয়ে একটা ভিডিও আমাদের দেওয়া আছে। তোমরা অবশ্যই সেই ভিডিওটা এক্ষুনি এই ভিডিওটা শেষ করার পর গিয়ে দেখবে এবং সেখানেও লাইক এবং কমেন্টে ভরিয়ে দেবে। তার কারণ তোমাদের জন্য এই ভিডিওটা করছি। দেখো, পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি, প্রচুর গরম পড়ছে, যাতে তোমাদের হেল্প হয় তার জন্য কিন্তু এই ভিডিওগুলো করা। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।